সময়ের অন্তিম মুহূর্ত সমাগত, হিসাব নিকাশ সম্পন্ন, ন্যায় বিচারের দাড়িপাল্লা গুটিয়ে নেওয়া হয়েছে, আমলনামার কিতাবসমূহ মোহরাঙ্কিত করা হয়েছে। উজ্জ্বল মুখমণ্ডল আর দীপ্তিময় নয়ন নিয়ে মানুষ এখন এক সারিতে দণ্ডায়মান। সম্মুখে কিছুই দৃশ্যমান নয়, কেবলই এক ঐশী জ্যোতি। সেই জ্যোতির ভেতর থেকে এক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে ওঠে, হে জান্নাতগামী যাত্রীদল, তোমরা উঠে দাঁড়াও, শান্তির অভিবাদন জানিয়ে তোমাদের বরণ করে নেওয়া হচ্ছে। প্রতিটি মুখমণ্ডলে এক গভীর প্রশান্তি বিরাজ করছে। মনে হচ্ছে যেন প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রুবিন্দু এবং প্রতিটি ক্ষত আজ চিরতরে মুছে গেছে। তোরণগুলো সশব্দে খুলে গেল, জ্যোতির আবরণগুলো অপসারিত হল। জান্নাতের ৮টি তোরণ থেকে ৮ জন মহিমান্বিত ফেরেশতা আবির্ভূত হলেন। প্রতিটি তোরণই এক অনন্য ও নয়নাভিরাম বর্ণছটা ধারণ করেছে। বাব উস-সালাহ, নামাজের তোরণ, তাদের জন্য যারা নিষ্ঠার সাথে নিজেদের নামাজ আদায় করে গেছেন। বাব উর রাইয়ান, তৃষ্ণার্তদের তোরণ, তাদের জন্য তরুণ যারা রোজা পালন করেছেন, এক পরম আশ্রয়ের স্থান, যেখানে নেই কোনো ক্লান্তি, আছে কেবল শীতলতা আর সজীবতা। বাবুস সাদাকা, সদকার তোরণ, তাদের জন্য যাদের কাছে ধনসম্পদ কোনো প্রতিবন্ধক ছিল না, বরং তা ছিল সৎকর্ম সম্পাদনের একটি মাধ্যম। বাবুল জিহাদ, সংগ্রামের তোরণ, তাদের জন্য যাদের পদধ্বনি আল্লাহর পথে ধাবিত হয়েছে। বাবুল ঈমান, ঈমানের তোরণ, তাদের জন্য যাদের হৃদয় আল্লাহ তাআলা বিশ্বাসে পরিপূর্ণ করে দিয়েছিলেন। বাবু জিক্র, স্মরণের তোরণ, তাদের জন্য যাদের জিহ্বা আল্লাহর মহিমা কীর্তনে কখনো নীরব থাকেনি। বাবুল কাজিমিন আল গাইজ, ক্রোধ সংবরণের তোরণ, তাদের জন্য যারা নিজেদের ক্রোধ দমন করেছেন এবং ক্ষমা করার পথ বেছে নিয়েছেন। বাবুল হজ, হজের তোরণ, তাদের জন্য যাদের পদযুগল পবিত্র হারাম শরীফের পানে যাত্রা করেছে। ধীর পদক্ষেপে মানুষ তাদের নিজ নিজ তোরণের দিকে অগ্রসর হতে থাকে। ফেরেশতারা এক সুশৃঙ্খল সারিতে দাঁড়িয়ে ঘোষণা করতে থাকেন, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, তোমরা পবিত্র, চিরকালের জন্য পবিত্র। এখন তোমরা প্রবেশ করো। প্রতিটি মানুষই আজ কাঁদছে, তবে আজ এ অশ্রু কেবলই পরম আনন্দের। যখন প্রথমবারের মতো আপনার পদযুগল সেই পবিত্র ভূমিতে স্পর্শ করবে, যে ভূমির জন্য আপনি পার্থিব জীবনে কেবল একজন মুসলিম হওয়ার সুবাদে গভীর আকুতি পোষণ করতেন, তখন আপনি দেখবেন যে সেই মাটি স্বয়ং কস্তুরী দ্বারা গঠিত। সেখান থেকে কেবল সুবাসই নির্গত হয় না, বরং তা থেকে ভেসে আসে খোদাই স্মৃতির এক নিগূঢ় নির্যাস। অদূরেই দৃশ্যমান হয় আরেকটি বিস্ময়কর দৃশ্য। সেখানকার বৃক্ষরাজি স্বয়ং স্নিগ্ধ সমীরণ বয়ে আনে এবং নিজেদের ফলরাজি দিয়ে আপনাকে অভ্যর্থনা জানায়। যে কোনো বৃক্ষ স্পর্শ করলেই তা মুহূর্তের মধ্যে আপনার উপর ফল বর্ষণ করতে শুরু করে, আর ঠিক সেই মুহূর্তেই সেই বৃক্ষটি পুনরায় ফলে ফুলে পরিপূর্ণ হয়ে ওঠে ও নতুন করে প্রস্ফুটিত হয়। জান্নাতে ফল সংগ্রহের জন্য কোনো অপেক্ষার প্রয়োজন নেই। আপনি যাই কামনা করবেন, ঠিক যে মুহূর্তে তা চাইবেন, ঠিক সেই মুহূর্তেই তা আপনার সামনে উপস্থিত করা হবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে জান্নাতের ইমারতসমূহের গঠনশৈলী এমন যে সেগুলোর ইটগুলো স্বর্ণ ও রৌপ্য দ্বারা নির্মিত এবং সেগুলোর গাঁথুনি বা মশলা হিসেবে ব্যবহৃত হয়েছে কস্তুরী। জান্নাতের ভূমি জাফরানের গালিচায় আবৃত। সেখানকার পথঘাট মুক্তার দ্যুতিতে ঝলমল করতে থাকে। প্রতিটি গৃহের ছাদের ওপর সূরা আর রহমানের এই আয়াতটি উৎকীর্ণ রয়েছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুতরাং তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে। এটি এমন এক নগরী যা অসংখ্য খালবিলে শোভিত, যেন নদীসমূহের এক অপূর্ব ঐক্যতান। পবিত্র কুরআন ঘোষণা করে, তাজরি মিন তাহতিহিমুল আনহার, তাদের পাদদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়। সেখানে রয়েছে দুধের এক নদী যা কখনো শুকিয়ে যায় না, রয়েছে মধুর নদী, রয়েছে এক বিশেষ পানীয়ের নদী যা নেশাগ্রস্ত করে না, বরং অন্তরে আলোকবর্তিকা জ্বালিয়ে দেয়, এবং রয়েছে স্বচ্ছ পানীয়ের এক নদী যা কেবল স্নিগ্ধতা আর প্রশান্তিই উপহার দেয়। জান্নাতের অধিবাসীরা এই নদীগুলোর তীরে সমবেত হয়ে একে অপরের সাথে আলাপ আলোচনায় মগ্ন থাকেন। তাদের মুখে তখন কেবল একটি বাক্যই উচ্চারিত হতে থাকে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহরই। আমাদের পারস্পরিক আত্মীয়তার বন্ধন জান্নাতেও অব্যাহত ও অবনত রয়েছে।
আপনার পিতা ও মাতা উভয়ই আপনার সাথে পুনরায় মিলিত হন। আপনার সেই বন্ধু যাকে আপনি পার্থিব জীবনে হারিয়ে ফেলেছিলেন, সেও পুনরায় আপনার সান্নিধ্যে ফিরে আসে। জীবনের প্রতিটি স্তরেই আপনাকে এক পরম মর্যাদাপূর্ণ ও মূল্যবান অবস্থানে উন্নীত করা হবে। আপনি কখনোই নিঃসঙ্গ বোধ করবেন না। এটি এক অনন্ত মিলন মেলা, এক চিরস্থায়ী ভোজোৎসব, যেখানে প্রতিটি মুহূর্তই যেন ঈদের আনন্দের মতো মনে হয়। সেখানে ভোজের বিশাল আয়োজন করা হয়, যার উপর সাজানো থাকে ৩০০ ভিন্ন দৃশ্যধর্মী খাবার। প্রতিটি গ্রাসই উপহার দেয় এক অনন্য ও স্বাতন্ত্র স্বাদ। এই আহার্য কেবল শারীরিক তৃপ্তিই প্রদান করে না, বরং তা আত্মারও খোরাক যোগায়, যা মূলত স্বয়ং ঈমান বা বিশ্বাসেরই প্রতিমূর্তি। আপনাকে কেবল রোস্ট করা মুরগির কথা ভাবতে হবে, আর অমনি সেই রোস্ট করা মুরগি আসমান থেকে নেমে আসবে ঐশী নূরে উদ্ভাসিত হয়ে। আপনি যখনই তা আপনার মুখের কাছে তুলবেন, তার মাংস থেকে বিচ্ছুরিত হবে এক সুগন্ধি আবেশ। আপনার বাহ্যিক রূপ, আপনার সৌন্দর্য এবং আকৃতি যে কোনো মুহূর্তে পরিবর্তিত হতে পারে। আপনি যে রূপই কামনা করুন না কেন, আল্লাহর হুকুমে আপনি মুহূর্তের মধ্যেই তা ধারণ করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বর্ণনা করেছেন যে জান্নাতের ভেতরে এমন একটি বাজার রয়েছে যেখানে মানুষ বিচিত্র সব রূপ ও আকৃতি দেখতে পায়, আর তারা যে রূপটিই কামনা করুন না কেন, মুহূর্তের মধ্যেই তারা সেই রূপে প্রবেশ করতে পারেন। হয়তো আজ আপনি একটি মনোহর ও তারুণ্যযুক্ত মুখমণ্ডল কামনা করছেন, দেখুন তো, তা এখনই আপনার হয়ে গেল। ঠিক তার পরের দিনই হয়তো আপনি একজন বীর যোদ্ধার রূপ বেছে নিতে চাইলেন। কেবল একটি সোয়াইপ বা স্পর্শের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত রূপটি নির্বাচন করে নিতে পারবেন, আর তা মুহূর্তেই সম্পন্ন হয়ে যাবে। এখানে একঘেয়েমি বা বিরক্তি বোধ করার কোনো অবকাশ নেই। পার্থিব জীবনে মানুষ যে ধৈর্য ধারণ করেছিল, জান্নাতের প্রতিটি বাঁকে তা এখন ফুলে ফলে বিকশিত হয়েছে। এই জগতে একঘেয়েমি নামক কোনো ধারণারই অস্তিত্ব নেই, কারণ প্রতিটি মুহূর্তই বয়ে আনে নতুন নতুন আনন্দ, নতুন নতুন পথ এবং সর্বদা পরিবর্তনশীল দৃশ্যপট। বেদিউজ্জামান একবার বলেছিলেন যে এখানে অতিবাহিত প্রতিটি মুহূর্তই যেন এক নতুন জান্নাতের দৃশ্যে রূপান্তরিত হয়। মুখমণ্ডল পরিবর্তিত হয়, কণ্ঠস্বরে জাগে নতুন সুরের মূর্ছনা, আলো ধারণ করে নতুন নতুন বর্ণছটা এবং ঋতুচক্রও পরিবর্তিত হয়। প্রতিটি দরজাই বয়ে আনে এক নতুন বিস্ময়, আর সবকিছুর ঊর্ধ্বে থাকে আল্লাহর দিদার বা দর্শন, যিনি সমগ্র জান্নাতেরই মূল সারাংশ ও পরম জ্যোতি। পরিশেষে এমন একটি দৃশ্যের অবতারণা হবে যখন জান্নাতের সকল অধিবাসী একত্রিত হবেন। সকলের নিঃশ্বাস যেন থমকে যাবে যখন তাদের পেছন দিক থেকে এক ঐশী নূর বা জ্যোতি উদ্ভাসিত হবে। আর তখন স্বয়ং প্রভু জিজ্ঞাসা করবেন, তোমরা কি সন্তুষ্ট? জান্নাতবাসীরা উত্তর দেবেন, হে আল্লাহ, আমরা তো জান্নাতেই অবস্থান করছি, আমরা কিভাবে সন্তুষ্ট না হব? তখন আরও একটি কণ্ঠস্বর শোনা যাবে, এখন আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হলাম, আর এরপর আমি তোমাদের প্রতি কখনোই অসন্তুষ্ট হব না। আর ঠিক সেই মুহূর্তে প্রভুর দর্শনের ফলে উদ্ভাসিত সেই জ্যোতি প্রতিটি চোখকে পূর্ণ করে দেবে, এবং জান্নাতে অতিবাহিত করা হাজার বছরের চেয়েও সেই একটি মুহূর্ত হবে অধিকতর মহিমান্বিত ও শ্রেষ্ঠ। উপসংহার: হয়তো আপনার সামনে অপেক্ষা করছে জাহান্নাম, কিন্তু জান্নাতে প্রবেশের আমন্ত্রণ আপনার জন্য এখনও উন্মুক্ত রয়েছে। প্রতিদিন আনুমানিক 2 জন মানুষ মৃত্যুবরণ করেন। আপনার হাতে এখনও সময় অবশিষ্ট রয়েছে। তওবা বা অনুশোচনার দরজা এখনও খোলা রয়েছে। আপনার প্রভুর সামনে সিজদাবনত হওয়ার মতো প্রাণ শক্তি এখনও আপনার মাঝে অবশিষ্ট রয়েছে। তাই জেগে উঠুন এবং নিজেকে প্রস্তুত করে নিন, কেননা জান্নাত আপনার আগমনের অপেক্ষায় রয়েছে। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ এ ধরনের বিষয় তৈরি করতে প্রচুর পরিশ্রমের প্রয়োজন হয়। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে প্রবেশের সৌভাগ্য দান করুন। কমেন্ট বক্সে আমিন লিখতে ভুলবেন না।